আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দীর্ঘদিন অপেক্ষার পরে বাংলাদেশ নৌবাহিনীতে আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে, বিশেষ করে অন্যান্য সার্কুলার থেকে। তো এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন, আপনার আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু চাওয়া হয়েছে, শারীরিক যোগ্যতা কতটুকু চাওয়া হয়েছে এবং আপনার বয়স সীমা কতর ভিতরে থাকতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে, A to Z আলোচনা করা হবে। সর্বপ্রথমে বলে রাখতেছি, সার্কুলারটিতে কিন্তু ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সার্কুলারটি হচ্ছে 2026-এ অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি। সর্বপ্রথমে চাওয়া হয়েছে উপযুক্ততা আপনার থাকতে হবে। সর্বপ্রথমে তারা চেয়েছে বয়স সীমা 1 জানুয়ারি 2026 তারিখ। 26 বছর হতে 21 বছরের ভিতরে কিন্তু আপনার বয়স সীমাটা থাকতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের ভিতরে কিন্তু বয়স সীমাটা থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, বিশেষ করে সেনা নৌ বিমান বাহিনীতে, এই সকল প্রার্থীদের জন্য বয়স সীমা থাকতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে। তবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন আসা যাক শারীরিক যোগ্যতা ন্যূনতম। আমি সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদেরটা বলতেছি। পুরুষ প্রার্থীদেরটা হচ্ছে উচ্চতা। সর্বপ্রথমে চাওয়া হয়েছে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ওজন চাওয়া হয়েছে 50 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এখন আসা যাক মহিলা প্রার্থীদেরটা। মহিলা প্রার্থীদের উচ্চতা হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, ওজন চাওয়া হয়েছে 46 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দৃষ্টিসীমা। এখন আসা যাক দৃষ্টিসীমা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই একই। এক্সক্লুসিভ শাখা 6/6, তবে 6/12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা 6/6, তবে 6/36 পর্যন্ত দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অবিবেচিত বলে গণ্য হবেন আপনি। এখন আসা যাক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5.00, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যম প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A গ্রেড, 3টিতে B গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে A গ্রেড, 2টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে একটি বড় সুযোগ হচ্ছে 2025 সালে এসএসসি সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে আপনাকে। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক থাকতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এখন আসা যাক অযোগ্যতা হচ্ছে সেনা নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক দুইবার স্কিন্ড আউট প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন না। তবে একবার স্কিন্ড আউট, একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। সেনা নৌ ও বিমান বাহিনীর পালিত মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হবেন।
দেখা যাচ্ছে যে অনেকেই বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মেডিকেল বোর্ড থেকে পালিয়ে যায়। সে প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না। এখন আসা যাক, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক পার্ক স্মাইল অপারেশন গ্রহণযোগ্য নয়। অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অবিবাহিত হতে হবে। অর্থাৎ 3 মাস যদি অবিবাহিত হন, তারপরে যদি আবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনার আবেদনটা গণ্য বলে বিবেচিত হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মনোনয়ন পদ্ধতি, এটি আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। এখন আসা যাক, আবেদন শুরু কবে, শেষ কবে। আবেদনের তারিখটা কিন্তু অনেক লম্বা একটি তারিখ দিয়েছে। আবেদনের তারিখটা হচ্ছে, অনলাইনে আবেদনের সময়সীমা 25 জানুয়ারি হতে 15 এপ্রিল 2025 পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা। আমি আবারও একটু আপনাদের ক্লিয়ারের জন্য বলতেছি, 25 জানুয়ারি 2025 আবেদনের সময় শুরু হয়েছে, 25 জানুয়ারি 2025 এবং আবেদনের শেষ সময় হচ্ছে 15 এপ্রিল 2025। আর একটু কথা বলে দিচ্ছি, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন, ভিজিট করুন www.join.navy.mail.bd এই ওয়েবসাইটটি অনুসরণ করে কিন্তু আবেদন করতে পারবেন। আর আরও একটি কথা বলে রাখতেছি, আপনাদের যাদের যে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।